দাদা পুজো তো চলে আসলো, একটু মাল ঢালের ব্যবস্থা করতেই। ওরে পাগল, এখন এনে বসে ফোন দেব, এনে বোতল বোতল হয়ে যাবে। দাদা আর বছর যে মালটা খাইলাম ও মালে বেশিটা পিনিক হয়নি, এবার একটা আনকমন মাল খান দিন। আচ্ছা দাঁড়া, আমি ব্যবস্থা করতেছি, দেরি কর, এক্ষুনি ফোন দিচ্ছি, আনকমন মাল চলে আসবে। সবুজ, হ্যাঁ কনে তুমি? আরে কি হয়েছে বলেন? বসে এইবার একটা ওই আনকমন জিনিস লাগবে না, কখন দিতে পারবা না? আরে আমি 27 কাঠির মোড়ে আছে, আপনি বসেন, 10 মিনিটের মধ্যে নাই। ও 27 কাঠির মোড়ে, ও 10 মিনিটের মধ্যে আসতেছো? তা ব্যস্ত হয়েছো, আমি এই বসে আছি বেলতলায়, তাড়াতাড়ি এসো। আচ্ছা এই ফোন দিছি, ও 10 মিনিটের মধ্যে আসলো বললি, ও শুধু আসার অপেক্ষায়। তোরে এই বছর এই বিদ্যুৎ দা, এই দেখ দেখছিস, কলাম না 10 মিনিটের মধ্যে চলে আসবে। ওই দেখ 10 মিনিটও হয়নি, চলে এসেছে। তুমি জানো না আনকভার মাল চাচ্ছাও? এই পুজোর আপডেট যত মাল সব আমার কাছে আগে এইছে। তোমার কি মাল লাগবে তুমি তাই কও। তা দে, বের কর দি, দেই ভালো কি জিনিস আছে একটা তাই দে দিন। ওর নয় আগের বার খাইয়ে কাজ হয়নি, এইবার খাইয়ে খাওয়াইয়ে ওরে শুয়াই থবো কালীবাড়ির মাঠে, বুঝতে পারছিস? এই যে মালটা বুঝাও, এই বাংলাদেশে প্রথম লঞ্চ হয়েছে, লঞ্চ হয়ে প্রথম আমার হাতে পড়িছে। ও নিশায় না করছাও তো, এই মালটা ওরে খাই দিয়ে নে, বেশি খাই তুমি না, 2-3 পেক খাই দিলি, ও পরের দিন সকালে যে প্রস্রাবও করে, প্রস্রাব করার পরে গ্যাস লাইট আগুন মেরে দিবা, ও যদি আগুন না ধরে তো টাকা ব্যাক। ভাই টাকা বলো 5,000। বিদ্যুৎ দা ওই গল্প টল্প কিছু না, বুঝছাও? এই মালটা খাই মূলত জনি সিন্স, বুঝছাও? এই বাংলাদেশে প্রথম আইছে, এই মালটা তোমারে দিলাম, যে তুমিও খাওয়ার পরে জনি সিন্স হয়ে যাবা না। কথাটুক করলে কি তুই সবুজ? তা এ মাল জনি সিন্স খায় সেটা ভালো কথা, তা তার দাম যা করলি তাতে এ তো বাংলাদেশের কারো কিনে খাওয়ার কথা নাই। তা এ খাবে কিটা? আর কি কিছু আছে তোর কাছে? যদি থাকে তাহলে বের কর। মাল তো আর একটা আছে, তাহলে তুমি এটি দাও আর তাহলে ওইটি নাও তুমি। ওরে তাই এর দাম কত? এটি তুমি একদম 3250 টাকা দিবা ভাই, আমার 50 টাকা যা আছে খরচ, কষ্টের খরচ, আর একেবারে তোমার মানে মানে পাইকারি রেট। দাদা এটা আমি খাবো না, আমি আগুন আলাদাই খাবো। তোর আমার জনি সিন্স সাজ দিচ্ছে করতে জন, তাহলে নে ওইটাই নি। কসে তাহলে ও তো এটা খাবে না কসে, তাহলে তুই এইডি নে, ওইটাই দে, তোরে আমি বিকাশে টাকা মারি দিচ্ছি। নাও তাহলে, তোমাকে যেহেতু জনি সিন্স সাজার হক হয়েছে তো নাও তাহলে। এনে ধর টাকাটা কি আর বা, আমি ওই টাকা বিকাশে মারি দিচ্ছি, তুই যা, আমি বিকাশে তোর টাকা মারি দিচ্ছি। আচ্ছা যাও তাহলে, তাড়াতাড়ি দাও, গেলাম বলো তাহলে। আচ্ছা যা। এ অর্গ, এ বিপ্লব, এ শোন শোন। কি হয়েছে দাদা? ওসে এইবার পুজোয় এডি নিছি বুঝলি, তা 5,500 টাকা দাম নেছে। তা ওই তোরা দুইজনে থাকছে নে, দশমীর দিন খাইতে নে, তোরা দুইজন 2,000 টাকা দিছে নে বুঝলি, আর বাদ বাকি আমি দিয়ে দিবানে। বিদ্যুৎ দা, পুজোতে এসব মাল টাল খাওয়া যাবে না। তুমি জানো না গত বছর পুজোয় মাল খাইয়ে ওই নারায়ণপুরের একজন মারা গেছে, গৌরীগুনার 2জন মারা গেছে, আরো আছে তোর ভিতরে। কালীচরণপুরে যে স্কুল মাঠের পিছনে যে দুটো বাচ্চা ওই যে জন্মদিন সেলিব্রেট করতে এসে মাল খাইয়ে 2জন মারা গেছে, জায়গা স্পট ডেট হয়ে গেছে। মাল টাল খাওয়া বন্ধ করতে হবে দাদা, এই মাল টাল পুজোর সময় খাওয়া যাবে না। ওই 5,000 টাকা দিয়ে তুমি পুজোয় ঘোরাঘুরি করো, তাতেও মজা পাবা, অনেক জায়গায় পুজো দেখতে পাবা, অনেক মানুষের সাথে দেখা হবা। আরে মাল খাবা, মাতলামি করবা, সবাই কবে মালখোর, ঠিক আছে? এই জন্যই আমি তোমার কাছে অনুরোধ করতেছি, এই মাল ঢাল খাই না। তুমি এই মালটা যার কাছ থেকে নেছো তুমি তারে ফিরে দাও, এই বছরটা এইভাবে বাদ দিয়ে দাও। আসলে আমি ভাবি দেখলাম তোরা কথাটা আসলে ঠিক করেছিস, এই খাইয়ে আমার কি শরীর নষ্ট, মানুষের সামনে আমরা
ছোট হয়ে যাব, এ আর খাওয়া যাবে না। তাহলে যার কাছে যার জিনিস তার কাছেই ফিরোই দেবো। যে জিনিস চুরি করে খাইতে হয় সে জিনিস আমরা কেন খাবো? হ্যাঁ, এটা ঠিক। আমার জ্ঞান ফিরেছে, আর মালঠাল খাবো না পুজোর সময়। এখন এতে ভালো কাজ করব, ওই টাকা দিয়ে ঘুরবো, কিছু কিনে খাবো, কিন্তু মালঠাল আর পুজোয় খাবো না। তুমি এই মালটা তাড়াতাড়ি তার কাছে নেছো, তার কাছে ফিরে দিয়ে টাকা নিয়ে এসো। আমরা সবাই চলো দূরে যাই, অনেক জায়গায় দূরে ভালো মন্দ খাবো, একটু ভালো জায়গায় ঘুরবো, এই টাকাটা আমরা ওই জায়গায় ব্যয় করবো। হ্যাঁ চল, তাহলে আমরা সবাই মিলে এই কাজই করি। আমরাও খাবো না, আর কারোরই খাতি দেবো না। ঠিক আছে।